মুসলমান চিন্তা করে দেখেন এই 5টা দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে বিয়াজ্জতি করাবে না, আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে গোছাড়া করাবে না, আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে বাচ্চারা করাবে না। কিন্তু না না না, অনেক মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা পালনই করে না। কোরআন শিখাইব দূরের কথা, সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবে দূরের কথা, সন্তানটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে মানুষ করতে থাকে। এই জন্য মনে রাখবেন, বৃদ্ধ বয়সে যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনো কিছু পাইতে চান তাহলে আপনি ছোট বয়সে একটা সন্তানকে আপনি তার দায়িত্ব পালন করা লাগবে। কিভাবে মুসলমান শুনে নেন, আপনি 5টা দায়িত্বের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেছেন সন্তানের উপর আরেকটা দায়িত্ব, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় মা বাবা যেন সন্তানটাকে নামাজের আদেশ করা শুরু করে 7 বছর বয়স থেকে। যখন 10 বছর বয়সী হয়ে যায় মা বাপ যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। কিন্তু না রে না, বর্তমানের মা বোনেরা সন্তানকে নামাজের কথা বলবে তো দূরের কথা, বেটি নিজেই নামাজ পড়ে না, নিজেই নিজের মতো ঘুমায়। সকালবেলা আগে ঘরের কাছা দিয়ে গেলে কোনা দিয়ে গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন বেড়ির আর নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। কথা কোন না ঠিক কিনা? তো বেডি সন্তান মানুষ করবো কেমনে? তখন সন্তান বড় হইলে আর মা বাপের কথা শুনে না। মনে রাখবেন, ওই সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা না বানান, সন্তানটাকে যদি আপনি কোরআন না শিক্ষা দেন, মনে রাখবেন রে মা বাবারা, ওই সন্তানটা বড় হওয়ার পর যখন ইন্তেকাল করবে সন্তানটাকে ফুলসেরাতের কিনারার মধ্যে তখন কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য প্রশ্ন করা হবে। ওই সন্তান তখন বলবে, আমার আব্বা জান আমারে কোরআন শিক্ষা দেয় নাই। তখন ওই ফুলসেরাতের কিনারার মধ্যে মিজানের পাল্লার দ্বারবর্তী জায়গার মধ্যে ওই সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এরে সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবাটা তখন বলবে, আমি আমার সন্তানকে কোরআন শিখাইব কেমনে? আমি আমার কাজের ব্যস্ততায় দেশের বাহিরে ছিলাম, আমি আমার কাজের ব্যস্ততায় ঘরের বাহিরে এলাকার বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানটারে কোরআন শিখায় নাই। তখন তার মাকে ডাক দেওয়া হবে, এ সন্তানের আম্মা, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? সন্তানের আম্মা তখন বলতে পারবে না, মিথ্যা উপহাস করার চেষ্টা করবে। তখন তার সকল আমল নামাগুলো তার সামনে প্রজেক্ট করে যখন মা বোন দেখতেছে মন দেখানো হবে, তখন দেখবে সন্তানকে যেই টাইমে মা কোরআন শিখাইতো এই টাইমে মা নিজেও ঘুমায়, সন্তানও ঘুমায়। আবার অনেক মা বোনেরা সন্তানের কাঁধের মধ্যে কিন্ডার গার্ডেনের 10-5টা বই দিয়া কিন্ডার গার্ডেনে পাঠায়, মুক্তবে আর পাঠায় না। তখন সন্তানের মাও উত্তর দিতে পারবে না। ওই সময় একটা সন্তান যদি কোরআন না পড়তে পারে, যেই সন্তান আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে, তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি সন্তান ফুলসেরাতটা পার হও। হাইরে কেমন অবস্থা হবে তখন যদি আপনার ফুটে আপনার বুকের ভিতরে পাড়া দেয়, আপনি বাফেরে ফুলসেরাতের এই পারে পাও থাকবে, হাতগুলা থাকবে ওই পারে, তখন আপনি বাবার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে। সন্তানকে যদি দুনিয়াতে আপনি কোনো কিছু না শিক্ষা দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনটা আপনি শিখে যাবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের মধ্যে আমি গুনাহগার শামীম দাদার 6টা মাদ্রাসা, আমার 6টা মাদ্রাসার মধ্যে এখনো 817 জন বাচ্চা পড়ালেখা করে। আপনারা দোয়া করলে আমার মনে হয় এই বছর 1000-এর উপরে ছাত্র আমার 6 মাদ্রাসায় হয়ে যাবে। আপনাদের এখানে আসার আগে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খাচ্ছে ছাদের উপরে একটু খেলাধুলা কইরা আমি পোলাপান্ডে কইরাম, বাবারে আমার অনেক দিন পর্যন্ত তোরা আমার লেগে দোয়া করিস। তারা কয় হুজুর আপনি নামটার লেগে দোয়া করবেন, হাসি। আমি কইলাম না রে, দোয়া সবাই সবার জন্য করে। আল্লাহর কসম অন্য 5 দিনের চাইতে আজকে পোলাপাইনের দোয়ার বরকত আজকে আমার কাছে খুব ভালোই লাগতেছে। ওয়াজ করতে অসুবিধা হইতেছে না। আমি জানি আমি মরার পরে কোনো কিছু কবরে নিতে পারি আর না পারি, আমার মাদ্রাসার ছাত্রদের নেক দোয়া আমার কাছে আছে। আপনাদের এলাকায় হবিগঞ্জের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। আমার কাছে অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে হাতে তুইলা দিয়া পড়ে, হুজুর আমার সন্তানকে আপনি আপনার কাছে পড়াইবেন, আমি
আমি আর কিছু চাই না হুজুর। আপনি একদিন ওয়াজের মধ্যে বলছিলেন একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমার সন্তানটারে জানাজার নামাজ পড়ানোর মতো উপযুক্ত একটা ফুলা বানিয়ে দিয়েন। দোয়া করবেন আমার মাদ্রাসার নুরানির ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মা বাপ দিরে কইছি আমি চেষ্টা করব, বাকি আলেম দান করার দায়িত্ব আল্লাহর। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই রে বাবা, আপনি আপনার সন্তানদের ডাক্তার বানানো অসুবিধা নাই, ম্যাজিস্ট্রেট বানানো অসুবিধা নাই, আপনি আপনার সন্তানদের ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই, তবে আপনি আপনার সন্তানকে ফরজ শিক্ষা গ্রহণ করা যেই কোরআনটা ওই কোরআনটা আগে শিখান। নচেত আপনি বাবা কাল ময়দানে মাসরে ধরা খায়া যাবেন। আপনি বাবা আপনার দায়িত্বগুলো পালন না করার কারণে মনে রাখবেন কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মার সাথে অসদাচরণ করে না। কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মারে আলাদা করে না। কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মারে জুদা করে না, বাইরে খাওয়ায় না। কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মার প্রতি খারাপ অসদাচরণ করে না। এই জন্য আপনি আপনার সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করাইবেন। আমি জানি না আপনাদের সুনেশ্বরের মানুষ কেমন ওয়াজ শ্রবণ করেন আপনারা রে বাবারা। যদি আপনারা সন্তানের এই 5টা দায়িত্ব নিম্নবর্তী 6টা দায়িত্ব পালন করতে পারেন, আমার বিশ্বাস ওই সন্তান কোনোদিন মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার 7 দিনের মাথায় চুল খামানো, 3 নাম্বার একটা সুন্দর নাম রাখা, 4 নাম্বার যদি স্বাবলম্বী হয় আকিকা দেওয়া। আকিকার মাধ্যমে কি হয়? অনেকে আকিকা দিতে চায় না। আকিকার মাধ্যমে সন্তানের যে দম দেন রক্তটা যায়, তখন এই সন্তানের কোনো রোগ বালা মুসিবত যদি সন্তানের গায়ে থাকে এই দমের সাথে রক্তের সাথে আল্লাহ কাটায় দেয়। 10 বছর বয়সের সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন, মানে মারবেন, মারবেন, প্রহার করবেন। মার তো কইছে মারহাবা কোন দরকার আছে না নাই? ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বাজে আচরণ করবে না, মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না। এ সুনেশ্বরের বাবা এবার আল্লাহর নবী রহমতের নবীকে হযরতে বনু সালমা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই মা বাপ জীবিত থাকা অবস্থায় আমরা সন্তানদের কি কি দায়িত্ব আপনি বলেন না। নবীজি বলেন মা বাপ বেঁচে থাকা অবস্থায় একটা সন্তানের 7টা দায়িত্ব, জবান বন্ধ নাই। সন্তান বলেন মা বাপ বেঁচে থাকা অবস্থায় সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কয়টা? আরে আপনার মা বাবা তো আপনার ছোটবেলায় ওই দায়িত্বগুলো পালন করে দিয়েছে, শেষ মা বাবার দায়িত্ব। কিন্তু আপনি সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, ইনকামওয়ালা হয়ে যাবেন, কামাই রুজিওয়ালা হয়ে যাবেন, তখন আপনার মা বাবার উপর আপনার 5-7টা দায়িত্ব থাকবে জীবিত থাকা অবস্থায়। আল্লাহর নবী বলতেছে 1 নাম্বার ওই সন্তান পিতা মাতার খেদমত করা, নিজে খেদমত করা। অনেক সন্তান মা বাবার কোন দিন নিজের হাতে গাও লইলা গোসল করে দিছো এটা বলতে পারবা না, কোন দিন আব্বার পাউডা টিপা দিছো বলতে পারবা না, কোন দিন আব্বার হাতের আঙ্গুলি ফুটে দিছো বলতে পারবা না। এজন্য বলবো বাবা আল্লাহর নবী কয় 1 নাম্বার মা বাবার খেদমতটা বেশি করে করা, 2 নাম্বার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, 3 নাম্বার আম্মা আব্বা অসুস্থ হইলে আম্মা আব্বার অসুস্থতার মাধ্যমটাকে অসুস্থতা দূর করার জন্য সুস্থতার মাধ্যম তালাশ করা, 4 নাম্বার মা বাবা যখন বাধ্যগত হয়ে যায় মানে বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবার প্রতি একটা এমন নজর দেওয়া, ছোট বাচ্চাদেরকে যেমন ভাবে লালন পালন করা হয় এমন ভাবে মা বাপরে লালন পালন করা। 5 নাম্বার ওই আম্মা অথবা আব্বা তাদের জন্য 5 নাম্বার তাদের জন্য সন্তান এমন একটা স্ত্রী ঘরের মধ্যে আনা যে স্ত্রী মা বাবার প্রতি সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। হুজুর কেমন
কিভাবে জানতে চায়। অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আবার বউ মা বাপ বাড়িতে আছে, বউ বাড়িতে সন্তান কাছ থেকে আসার পর কি কথা না কি কথা বলল, তখন সন্তান মা বাবার প্রতি অসদাচরণ করে, এমনও হয়, হয় না? এগুলা না করা মানে বউকে বউয়ের মতো বোঝায় রাইকা মা বাপরে মা বাবার মতো সুন্দর বুঝ দেওয়া। আর 6 নাম্বার, আম্মা আব্বা যদি মানে বার্ধক্যজনিত কারণে বিছানার মধ্যে পড়ে যায়, সন্তান নিজে মা বাবার মলমূত্র পরিত্যাজ্য করা মানে পরিষ্কার করা। আপনি সন্তান, আপনি শখ কইরা ঘৃণা কইরা এটাকে আপনি ধরতে চান না, মা বাপরে গরু ঘরের মতো ঘরের মধ্যে ফালাইয়া রাখে এমনও সন্তান আছে না নাই? আর আমি নিজের চোখে দেখছি অনেক মহিলা তাদের সন্তানদেরকে জায়গা জমি ভাগ করে দিছে স্বামী মারা যাওয়ার পর। এই মহিলা নিজের ময়লা নিজে লেটকে 2-3 দিন 4 দিন পর পর নিজে খাতা টাইনা, খেতা যেটাতে ঘুমায় এটা টাইনা বাহিরে নিয়ে আসছে। আমি নিজে দেখছি। তবে আমি দেখছি এই সন্তান জীবনে বড় হইতে পারে নাই। এই সন্তান পরবর্তী সময়ে তার নিজের সন্তানের ফিটা খাইছে। এই সন্তান পরবর্তী সময় নিজের সন্তানের হাতের ভাত খাইতে পারে নাই। মা বাপ যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করে। 7 নাম্বার দায়িত্ব। এবার আসেন আরেকটা হাদিস শরীফ শোনাই। ইয জাআ মিন বানি সালামাতা, যখন বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর সামনে আসলেন, নবীকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, নবী আপনি বলেন। সাহাবায়ে কেরামদের নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে। অনেক মোল্লারা যদি কয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। এই হাদিস শরীফের উত্তর ফাকালা ইয়া, সাহাবায়ে কেরাম নবীর ইয়া রাসূলুল্লাহ কইছিনি। হাদিস শরীফে রন্ধ্রে রন্ধ্রে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে, আর এই মৌলবী কয় ফালতু স্লোগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাইসা থাকতো, সৌদি আরব থেকে আইয়া বাংলাদেশে এই মৌলবীরা গর্দান আগে ফলাইতো। কথা কন না কেরে? আর আমরা এই মৌলবীর ওয়াজ শুনবার লাগা দল বান্ধা বান্ধা ফোলা বান যাও তোমরা। জানেন না আপনারা? আলহামদুলিল্লাহ কইন আল্লাহ আপনারা ঈমান বাঁচা। আমার এই দুর্বিশ্বাস আছে যে বাউনবাইরা আর হবিগঞ্জের সুন্নি যেডি আছে এডিরে মোটামুটি ডাইভার্ট করতে পারতো না। কারণ মোটামুটি এই অঞ্চলের মানুষ আউলিয়া কেরামের সোহবত ভালো করেই পাইছে। আর নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাইহি এই এলাকা এমনি ছিল, তোমরা ঠিক রাল লাগি আইছে, আল্লাহ কবুল করতো, আমিন কোন। সাহাবায়ে কেরাম নবীরে কই ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমরার মা বাবা জীবিত থাকতে না দায়িত্বের কথা বলছেন, আমরার মা বাবা মৃত্যুবরণ করার পরে আমরার কোনো দায়িত্ব আছে কিনা? আপনি মনে করছেন মা বাপ বাচ্চা থাকলে খাওয়াইলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে ওষুধ খরচের কাম দিলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে মা বাপের খেদমত করলে দায়িত্ব। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? উনি বলেন আমার মা নাই বিদায়, আমার বাবা নাই বিদায় আমি প্রশ্ন করলাম। আমার নবী কয় হ্যাঁ, ক্বালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। নবী কি দায়িত্ব? নবী কয় 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পর আম্মা আব্বার জন্য দোয়া করা হলো সন্তানের 1 নাম্বার দায়িত্ব। আর আমরা মৌলবীরা ফতোয়া দেয় জানাজার নামাজ পড়ার পর তাড়াতাড়ি লাশটা কবরস্থানে লইয়া যাও, দোয়া করার দরকার নাই। কথা কন না, কয় কি কয় না? দৌড়ে জায়গা। আর আল্লাহর নবী কয় মিশকাতুল ওয়াসাবিতে হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইব না, কই নাই আসুন। আল্লাহর নবী কয় ইজা ওমা কি রে আমার ওয়াজ শেষ। ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ
এনে কইছে এটা পরে কইতেছি ফাখলিসুল লাহুদ দোয়া, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। এনে কি কইছে মাটি দেওয়ার পর দোয়া করো? কথা কই না। আমি হাদিসটার অনুবাদ বলি, আপনারা শুনেন। ইজা যখন সল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়াতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসুল লাহুদ দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। এনে কোন জায়গার ভিতরে কইছিল যে মাটি দেওয়ার পর দোয়া করো? কইছে নামাজ আদায় করার পর দোয়া করবার লাগিয়া। আর মৌলবী লাসলে তো দেয় জানাজার নামাজে বলে দোয়া। তো লাস্ট জন মাইকিং করে একটি সুখ সংবাদ, অমুক বাড়ির অমুক মিয়া নিবাসী ইন্তেকাল করিয়াছেন, মরহুমের জানাজার নামাজ কয় না, মরহুমের জানাজার দোয়া কয়। লই আইছ, ঠিক আছে। ওই নারায়ে তাকবীর, না